এটা তো বলা যায় ভালো হয়েছে, এটা আমাদের এখানে তো ভোট ভালোই হয়, এখানে কোনো মানে অশান্তি কোনো কিছু থাকে না, এটুকু বলতে পারা যাবে। আমার যেটুকু হয়েছে না, এখানে কোনো সেই অশান্তি মারপিট দাঙ্গা আমাদের এখানে সবাই সঙ্গে সবাই সব পাকাই আছে। যে পার্টিকে কী করে না করে আমাদের অত দেখা দরকার, মোটামুটি আমাদের চলে যায় একটু, এখানে অশান্তির কোনো সিন নেই, এটুকু বলছি। এবং সবাই একসাথে, হ্যাঁ আমাদের সবাই সে যে কোনো দলই হোক। যে আমাদের এখানে ওই সবই নেই যে ও কোচোর সঙ্গে কথা বলবেন, আমাদের সেই সব এখানে করে আমাদের সেই মানে মারপিট করা হবে বা কাকাকে গালাগাল দেয় করা হবে, এসব এখানে মানে এটা বোঝা গেল বিপদ আপদ হলে প্রত্যেকের। আপনার নাম? আমার ধারা। দিদি, কেমন ভোট উৎসব কেমন পালন হচ্ছে, এখানকার জনগণ কেমন পালন করছে? কোন দিকে পাল্লা ভারী ভাবছেন? ওইটা বলতে পারবো না উন্নয়ন না অনুন্নয়ন, কোনটা বেছে নেবে মানে? না, উন্নয়নের দিকেই যাবে মানে। আর এখানে এমনি মানে কোনো বিক্ষিপ্ত ঘটনা কিছু ঘটেনি? না না, আমাদের সকাল থেকেই ভোট হচ্ছে, 7টা থেকে শান্তিপ্রিয়ভাবেই ভোট হচ্ছে। এখনো আর কিছুক্ষণ, হয়তো ঘন্টাখানেক শান্তিভাবেই ভোট হয়ে যাবে আশা করছি। আশা করছি। হ্যাঁ, আপনার নাম? কিছু অসুবিধা নেই তো? না না, শান্তনা কাঁঠাল। একমাত্র যারা প্রিসাইডিং অফিসার তারা পর্যন্ত বলে গেছে যেরকম জায়গায় সত্যি দেখবে, এটা আপনাকে আমি বলতে পারি। আচ্ছা, যারা ওখানে গাড়ি আছে, যারা এই যে পুলিশরা আছে, তারাও পর্যন্ত বলে অনেক এর আগে ভোট হয়ে যেত, কিন্তু এরকম শান্তিপ্রিয় যে আমাদের এখানে কোনো গণ্ডগোল, শান্তিপ্রিয় খুবই ভালো যায়। সব দলই একসাথে। সেটা আর যে দেখুন বলা মুশকিল, যে যাকে ভালো লাগবে সে তাকে ভোট দেবে। সেটাই তো বলছি, সবাই একসাথে। তো চায় একজনকার থেকে কিছু আশা করতে পারে সে একদম। তাহলে। আপনার নাম? আমার নাম সমরনাথ পাল। যেরকম এই সরকার যেভাবে পয়সা দেবে মানুষ সেই দিকে ভোট দেবে। আর আচ্ছা, আপনি শুকনো এতে বলে চিড়ে ভেজে না নয়, এখন হইতে হবে না। এখন মানে ভালো লোক হলে ভোট পাবে না, যে পয়সা দেবে সে ভোট পাবে, শিক্ষিত লোক চান্স পাবে না। যে যার পয়সা আছে, একটু দাগি লোক আছে, সে ভোটে দাঁড়াতে পারবে, এত টাকা দিতে পারবে। টাকার গরিব মানুষ টাকা একটু পেলেই। এখন আমরা জানতে পারছি যে 70%-এর ওপর পোলিং হয়েছে, তো সেখানে কোন দিকে পাল্লা ভারী হতে পারে? পয়সার দিকে পাল্লা ভারী। এবার বুঝে নিন, পাল্লা ভারী পয়সার দিকে। বিনা পয়সায় এখন মানুষ নেই, কেন গরিব মানুষ সব। আগেকার মতো দিন নেই, চাষ আছে, ফসল আছে, কাজ আছে হাতে। এখন যাই হোক, হাতে কিছু পয়সা পেলেই ঠিক আছে, ও মানুষটা ভালো। আপনি একটা ডাকাতি করে এসে মোটা টাকা পেলেন, তারপরে আপনি পাড়াশুদ্ধ লোককে খাইয়ে দিলেন, তা আপনাকে কী বলে পাড়াশুদ্ধ লোক ডাকাত বলবে? ওর মতো ভালো লোক হয় না, পেটে খেতে পেলে। আর পাল্লা ভারী ওই দিকে, পয়সা যেদিকে সেদিকে পাল্লা। আপনার নাম? আমার নাম দেবাশিস পান। আমাদের এখানে তোমার বলতে পারবো, সর্বস্ব বলতে পারবো, আমাদের এখানে সিপিএমের পাল্লা ভারী। সিপিএমের পাল্লা ভারী কেন? এরমটা হচ্ছে কেন? এখানে আমাদের সিপিএম যেটা দেখেছে, ওদের হয়েছে কোনো সিপিএম উন্নয়ন করেছে বলেই এখানে সিপিএম আমাদের এখানটা যেটা করছে, আমাদের বিরোধী পঞ্চায়েত, যার জন্য আমাদের এখানে কোনো কাজ হয় না। ওই মানে যেটা না দিলে নয়, ছুঁড়ে ফেলে, যার জন্য আমাদের এখানে লোকের একটু ইয়ে আছে। এখানে সিপিএম ভোটটা, মানে এখান থেকে দীপশিতা ধর বেরোবে, এখান থেকে বেরোবে। আপনার নাম? দাসুদ্দিন দাস। বলছি যে কল্যাণ ব্যানার্জি 15 বছর এখানে আছে, কিছুই করেননি। সামনে এত বড় হসপিটালে সব কাজকর্মর আগের করে দিয়েও ও কিচ্ছু করেনি, একদম ভাগাড় তৈরি করে রেখে দিয়েছে। একে ঘেন্না করি আমি, কল্যাণ ব্যানার্জিকে ঘেন্না করি সবচেয়ে বড়। কাকে সমর্থন করছেন? দীপশিতা থেকে। দীপশিতা ও অবশ্যই জিতবে, এবারে 100% জিতবে, এটা বলতে পারি। ছাত্রছাত্রীদের কথা বলবে, তারা ইয়ং জেনারেশনের চাকরির কথা বলবে, এই যে সমস্যার কথা তুলে ধরবে। আর 34 বছর দেখেছেন, এত 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 যে পড়ে আজকে পশ্চিমবঙ্গ তো তলানিতে ঠেকেছে, শিক্ষাক্ষেত্রে তো পশ্চিমবঙ্গ তলানিতে ঠেকেছে, সেইটা পরিবর্তন দরকার। শিক্ষায় খুব উন্নতি লাভ করেছিল, কেরালার উপরে ছিল না, সেটা কার ওপরে কার নিচে আমি সেটা বলছি না, সেটা মানুষ জানে। মানুষ এই যে 11 থেকে 24 এই ইয়ারটা কি দিয়েছে মানুষকে, সেটা পশ্চিমবঙ্গের মানুষ জানে। আমাদের যেটা বামফ্রন্টের যেটা নীতি, সেটা হচ্ছে ধর্ম। আমাদের দেশ হচ্ছে সর্বধর্ম সমন্বয়ের দেশ। সেখানে তো ধর্ম নিয়ে যে যার ধর্ম সে তার কাছে, এখানে তো কোনো বলার কথাই নেই
যে যে ধর্মকে ভালোবাসে সে সে ধর্ম নিয়ে থাক না, ধর্ম ধর্মের কাছে, কিন্তু কর্মটা আসল। ধর্ম নিয়ে নাচানাচি করে কর্মকে ত্যাগ করে দেবো এটা না।